नमस्कार बंधुरा इप्सिता रान्नाघरे तोमादेर सबाइके स्वागत। आज के आमी निये एसेछि बांगालिर अल टाइम फेवरेट शुक्तो। पातेर शुरूते गरम भातेर साथे शुक्तोर जुड़ी मेला भार। ताहले चलो देखे निई एकदम अनुष्ठान बाड़ीर मतो शुक्तोर रेसिपि। शुक्तो करार जोन्नो आमी एखाने नियेछि पेঁপে, मिष्टि आलू, गाजर, करला, बेगुन, सजने डाटा, आलू और निয়েছি কাঁচকলা। কাঁচকলাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। কাঁচকলা সবসময় কাটার পর লবণ এবং হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়, তাহলে কাঁচকলাটা কালো হয়ে যায় না। আর শুক্তো করার জন্য একটা মশলা করব, তার জন্য নিয়েছি এখানে রাঁধুনি আর নিয়েছি 5 ফোড়ন। আর লাগছে আমাদের সাদা সরষে, কালো সরষে, পোস্ত, তেজপাতা, আদা বাটা। আর দুধের জন্য আমি ব্যবহার করছি আমুল স্প্রের গুঁড়ো দুধের প্যাকেট। প্রথমে শুক্তোর মশলার জন্য আগে একটু রাঁধুনিটাকে ড্রাই রোস্ট করে নেব। এবার 5 ফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবারে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু কটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা দিয়েও কিন্তু কম ফ্লেমে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু বড়িটা পুড়ে যেতে পারে। বড়ি আমাদের ভাজা হয়ে গেছে। তারপরে করলাটাকে একটু ভেজে নেব। করলা আমাদের ভাজা হয়ে গেছে। করলা এবার আমরা তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলেই হবে। এবার বেগুনটাকে আমরা একটু ভেজে নেব। বেগুনটাও আমাদের ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, একটু 5 ফোড়ন। এখানে আমরা খুব সামান্য একটু হলুদ ব্যবহার করছি। আলুটা একটু ভাজা হয়ে আসার পর আমরা দিয়ে দিচ্ছি পেঁপে আর গাজর। পেঁপে, গাজর আর আলুটা একটু ভাজা হয়ে আসার পর আমরা একে একে সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি আলু, সজনে ডাঁটা আর দিয়ে দিচ্ছি কাঁচকলাটা। সবজিগুলো ওখানে ভাজা হতে হতে আমরা এবার মশলাটা করে নেব। দিয়ে দিচ্ছি কালো সরষে, সাদা সরষে আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এগুলো সব আগে আমরা শুকনো বেটে নেব। সরষেটা আমরা শুকনো আগে বেটে নিয়েছি। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে এবার একটু আরেকবার বেটে নেব। সরষের পেস্ট আমাদের হয়ে গেছে। এদিকে সবজিটা আমাদের ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে খানিকক্ষণ একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটা।
এখানে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। চিনিটা কিন্তু শুক্তো দিতেই হবে, নয়তো শুক্তো কিন্তু খেতে ভালো হবে না, তেতো তেতো হবে, আর খুব তেতো শুক্তো ভালো লাগে না খেতে। সর্ষে দিয়েও খুব বেশি ভাজার প্রয়োজন নেই, আমি এখন জল দিয়ে দিচ্ছি। সবজিটাকে এবার খানিকক্ষণ সেদ্ধ হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবো আমরা। ওদিকে সবজিটা সেদ্ধ হতে হতে আমরা ড্রাই রোস্ট করা 5 ফোড়নটাকে একটু গুঁড়ো করে নেব। 5 ফোড়ন আমার গুঁড়ো করা হয়ে গেছে। একইভাবে রাঁধুনিটাকেও গুঁড়ো করে নেব। রাঁধুনিটা প্রথমে শুকনো গুঁড়ো করে নিয়েছি, এবার একটু জল দিয়ে বেটে নেব। রাঁধুনিটা আমাদের বাটা হয়ে গেছে। সবজিটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি করলাটা। তারপর দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটাটা। রাঁধুনি বাটাটাকে একটু মিলিয়ে নেব ভালো করে। শুক্তোয় দুধ দেওয়ার জন্য আমরা এই আমুল স্প্রে প্যাকেটটাকে উষ্ণ গরম জলে গুলে নেব। এখানে লিকুইড দুধ দিলেও কিন্তু হতো, কিন্তু এই দুধ দিলে কিন্তু শুক্তোটা খেতে খুব ভালো হয়। এটাও কিন্তু শুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতো হওয়ার একটা ভালো টিপস। এই গুঁড়ো দুধের প্যাকেট গুঁড়ো দুধ দিলে কিন্তু শুক্তো খেতে খুব ভালো হয়। এবার এটা আমরা এখন শুক্তোর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে শুক্তে ভাজা বেগুনটা আর বড়িটা দিয়ে দেব। এবারে ওই 5 ফোড়ন ভাজা মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার বড়িগুলোকে দিয়েছি বলে 5 মিনিট খুব অল্প আছে এটাকে একটু ফুটতে দেব। ব্যাস, আমাদের শুক্তো রেডি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বড়িগুলো নরম হয়ে এসেছে। এবার এখন শুক্তোয় দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ব্যাস, শুক্তো আমাদের রেডি। ঘি দেওয়ার পর আবার খানিকক্ষণ মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রাখবো, দিয়ে আমরা সার্ভ করব। তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।